গুড মর্নিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আজকে আমরা ফিয়ার দ্য লর্ড এর দ্বিতীয় দিন। ফিয়ার অফ দ্য লর্ড ইজ পিওর, এন্ডিওরিং ফর এভার। সদাপ্রভুর প্রতি যে ভক্তিপূর্ণ ভয় তা সুচিতায় ভরা আর চিরকাল স্থায়ী, সে বিষয়ে দেখব। গীতসংহিতা 19 অধ্যায় 9 পদ বলছে, সদাপ্রভুর প্রতি যে ভক্তিপূর্ণ ভয় তা সুচিতায় ভরা আর চিরকাল স্থায়ী। সদাপ্রভুর আইন কানুন সত্য, তাতে অন্যায় কিছু নেই। তো আজকে আমরা দেখব ঈশ্বরের প্রতি, সদাপ্রভুর প্রতি ভয় সেটা খাঁটি এবং চিরকাল স্থায়ী সে বিষয়ে। চার্লস স্পুরজন তিনি বলেছেন, ঈশ্বরের প্রতি, সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হচ্ছে একটা ধর্মের সংক্ষিপ্ত বর্ণনা। এটা আমাদের ভিতরের, অন্তরের ভিতরের অবস্থা এবং ঈশ্বরের প্রতি আমাদের অন্তরের ভিতর থেকে যে আমরা সত্যিকারের যে আমরা নিবেদিত সেই বিষয়ে, আমাদের স্বর্গস্থ পিতার প্রতি অন্তরের গভীর থেকে যে আমরা নিবেদিত সেই বিষয়ে, সেই অবস্থা প্রকাশ করে। এটা সব সময় খাঁটি সম্মান প্রকাশ করে ঈশ্বরের প্রতি এবং পবিত্র ভক্তিপূর্ণ ভয় তার প্রতি। সেই সাথে এই জিনিসটা প্রকাশ করে যে আমাদের অন্তরের ভিতর থেকে, সেটা হচ্ছে যে আমাদের অন্তরের ভিতরে যে শিশু সুলভ মনোভাব, শিশু সুলভ যে বিশ্বাস ঈশ্বরের প্রতি, সেটাকে প্রকাশ করে, যা আমাদেরকে তার প্রতি ভালোবাসাপূর্ণ বাধ্যতায় পরিচালিত করে এবং নিবেদিত হতে সাহায্য করে এবং নিজেদেরকে নম্র রেখে ঈশ্বরের উপাসনার জন্য, তার গৌরব প্রশংসা করার জন্য আমাদেরকে হেল্প করে। মথি 18 অধ্যায় 3 পদ বলছে, আমরা দেখি মথি 18 অধ্যায় 3 পদ। যিশু কি বলছেন সেই বিষয়ে, আমি তোমাদের সত্যি বলছি, যদি তোমরা মন ফিরিয়ে শিশুদের মতো না হও, তবে কোনো মতেই স্বর্গরাজ্যে ঢুকতে পারবে না। তো যিশু বলছেন এখানে যে আমাদের সেরকম হওয়া উচিত, মন ফিরিয়ে শিশুদের মতো হওয়া উচিত। যে শিশুদের ভালোবাসা, শিশুদের অন্তর যেমন নির্মল, শিশুদের অন্তর যেমন না খাঁটি, তাদের ভালোবাসা, তাদের যে বাধ্যতা, তাদের মধ্যে যে নির্মলতা দেখতে পাই আমরা, শিশু সুলভ মনোভাব, যে বিশ্বাস করে, নির্ভর করে পিতামাতার প্রতি, তার গার্জিয়ানদের প্রতি, সেই রকম মনোভাব আমাদের থাকার বিষয়ে বলছে যে শিশুদের মতো না হলে আমরা কোনো মতে স্বর্গরাজ্যে ঢুকতে পারবো না। আমাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা সেরকম খাঁটি হওয়া উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্রাদার্স এন্ড সিস্টার্স, আর উই চাইল্ড লাইক অর চাইল্ডিশ? না আমরা কি না শিশুর মতো হচ্ছি, নাকি আমরা শিশু হচ্ছি? দুটার মধ্যে ডিফারেন্ট। যে শিশুর মতো হওয়া মানে হচ্ছে শিশুর মতো নির্মল হৃদয় রাখা, নির্মল অন্তঃকরণ রাখা, খাঁটি অন্তর রাখা, যেখানে কোনো ছলনা নেই, যেখানে কোনো ডিসিপশন নেই, যেখানে কোনো মিথ্যা নেই, যেখানে কোনো সেই ঠক নেই। তারা সত্যি কথা বলে, তারা সত্য জিনিস প্রকাশ করে, যা অন্তরে তাদের আচরণের মধ্য দিয়ে। সেরকম স্বচ্ছ পরিষ্কার অন্তরের কথা বলছে। কিন্তু চাইল্ডিশ হলে আমরা কখনো পরিবর্তন হব না। সেরকমই থাকতে চাই আমরা, যেন চাইল্ডিশ না হই, বরং যেন আমরা শিশুদের মতো চাইল্ড লাইক হার্ট রাখি, খাঁটি হার্ট রাখি। সো যদি আমরা চিন্তা করি ব্রাদার্স এন্ড সিস্টার্স, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে আমাদের ব্যবহারে কীভাবে আমরা ব্যবহার করতে, আমরা লিস্ট করতে পারি আমরা ঈশ্বর কীরকম শিশুদের অন্তরে, কীরকম অন্তরের কথা বলছেন, যে কোয়ালিটিসগুলা, যে একজন ছোট বাচ্চাদের অন্তরে কীরকম কোয়ালিটি থাকে, সেই কীরকম কেমন কোয়ালিটির কথা ঈশ্বর কথা বলছেন, আমরা সেগুলোকে লিস্ট করতে পারি, তালিকা করতে পারি এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রে করতে পারি। ব্রাদার্স এন্ড সিস্টার্স, আসলে আমরা আমাদের অন্তরকে আমরা শিশুর মতো খাঁটি রাখি ঈশ্বর প্রতি ভালোবাসার ক্ষেত্রে, ঈশ্বর প্রতি ভক্তিপূর্ণ ভয়ের ক্ষেত্রে, এবং যা চিরকাল স্থায়ী, এবং তার মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হন, এবং ঈশ্বর প্রতি ভয়ের মধ্য দিয়ে, ভক্তিপূর্ণ ভয়ের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে বাধ্য থাকি, তার গৌরব করি, তার প্রতি সাবমিসিভ থাকি। তিনি যেন আমাদেরকে তার ভালোবাসার মধ্য দিয়ে পরিচালিত করতে পারেন। আমেন।